ও যুবকেরা, তুমি যদি কারো উপকার করতে না পারো, করিও না, কমপক্ষে নিজের জন্য তো কিছু করো, নিজের বুঝটুকু তো বানাও। সারাদিন উলঙ্গ ছবি দেখে কার ক্ষতি করো? নর্তকী দেখে দেখে কার ক্ষতি করছো? ফেসবুকে উলঙ্গ ছবি দেখে দেখে কার ক্ষতি করছো? গত 1 বছরে 1 ওয়াক্ত নামাজ না পড়ে কার ক্ষতি করছো? মূলত আমার না? আমার ক্ষতি? তোমার কোনো ক্ষতি হয় নাই? কি বাপ, কেমনে বললে বুঝবে এরা? কিভাবে বললে বুঝবেন বাবারা? যার ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার তো মন হয় ওই ঘর থেকে তো মানুষ মারা গেলে যে চিৎকার হওয়ার কথা, তার চাইতে কোটি গুণ বেশি চিৎকার থাকার কথা ছিল ওই ঘরের মা বাবার, যে ঘরের সন্তানরা নামাজ পড়ে না। অথচ ওই বাবারও ঘুম আসে, মারও ঘুম আসে। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার মতো মেয়ে, যিনি এমনিতেই মুত্তাকি 100 ছিলেন, তবুও তিনি ফজরের নামাজের ওয়াক্তে ফাতেমাকে তুলতেন। হাদিসে আছে, ফাতেমাকে ঘুম থেকে তুলে দিতেন, ফজরের নামাজে জাগাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা কুমি লিস-সালাহ, ফাতেমা নামাজের জন্য জাগো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, নবীজি বলতেন ফজরের ওয়াক্তে গিয়া গিয়া। অতএব বাজান, আল্লাহ তাআলা বলেন, আমার জমিনে যে অহংকার করে না, আমার জান্নাত তার জন্য। ওয়ালা ফাসাদান, ও বলতেছিলাম অহংকারের এক অর্থ হলো হককে না মানা। কি না মানা? আর 2 নাম্বার হলো গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মানুষকে হেয় করা, এটা অহংকার। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচাক। আজকে যুবকরা, তোমাদের আচরণের মধ্যে অহংকারী বেশি। তোমরা একটা মোটর সাইকেল পাইলে এমন ভাব নেও যেন তুমি এই জমিনের বাদশাহ। তুমি একটা 15-20 হাজার টাকা দামের একটা বড় মোবাইল পাইলে, তোমার চলাফেরা কথাবার্তার ঢং দেখলে মনে হয় তুমি এই জমিনের বাদশাহ। না রে দোস্ত, তুমি বাদশাহ না।